এটা গল্প নয়, যিনি দেখেছেন তিনি জানিয়েছেন আমিন আল্লাহ। এটা বিশ্বাস, তো এটাই তো ঈমান। আজকে বাপের কথাই যদি মাকে বিশ্বাস করে নিতে পারি, কামলিওয়ালার মুখটাকে যদি বিশ্বাস না করি, কিসের মুসলমান, কিসের ঈমানদার? কিন্তু আমার ভাইরা, আমরা জিন্দগিটাকে বরবাদ করে ফেলছি। এই জিন্দগি আজ ফিরে পাবেন না, চলে গেলে আফসোস করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ময়দানে মাহশরে, বান্দা আমার জন্য কি করেছো? আমি তোমাকে দুটো চোখ দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে দুটো কান দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে জবানে কথা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে পা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে কিডনি দিয়েছিলাম ফ্রিতে। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার জন্য কি করেছো বলো? এই আমার দিয়া পালিয়ে যাত্রায় তুমি গিয়েছিলে, মসজিদে কি কখনো গিয়েছিলে? না যেতে পারে। আমার দিয়া পালিয়ে ফাংশনে চলে গেলে, অথচ ওলি দরবারে যেতে পারলে না। আমার দিয়া পালিয়ে সিনেমা হলে চলে গেলে, অথচ পাড়া প্রতিবেশীর কেউ বিমারে ছিল, ওখানে তুমি যেতে পারলে না। শুনে রেখে দেন, আজকে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে রওয়ায়াত, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে একদল লোককে আল্লাহ বলবে, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে, আল্লাহ আমি আপনাকে জান্নাত চাই। আল্লাহ তখন বলবেন, তোমরা আমার কাছে জান্নাত তো আশা করছো ঠিকই, কিন্তু দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তখন তোমরা আমাকে কেন খেতে দিওনি? বান্দা অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ, আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নয়, আপনি তো খিদা থেকে পাক, আপনি তো কোনো জিনিসের কমজোরি নাই, আপনার আবার খিদা কি করে লাগতে পারে? আপনি তো দুনিয়াকে খাওয়ার। আমার আল্লাহ বলবে, ওরে আমার দাসদাসী রে, তোর গ্রামের এতিম বাচ্চারা যখন খেতে পাচ্ছিল না, ওটা তো আমার সৃষ্টি, ওকে যদি খাওয়াতি, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হতো। তোর গ্রামে ওই বিধবাটা, ওটা তো আমারই সৃষ্টি, ও গরিব ছিল, খেতে পাচ্ছিল না, সেহরি তো খাবার ছিল না, ইফতারও ছিল না, যদি তুই ওকে দিতিস, ওটা আমার সৃষ্টিকে দিওয়া, আমাকে দিওয়া হতো। ওকে খাওয়ানো মানে আমি আল্লাহ আমাকেই খাওয়ানো হতো। এই ওকে যখন তুই দিতিস, আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আবার কিছু মানুষকে বলবে, তোমরা কোথায় যেতে চাও? তারা তখন বলবে, আল্লাহ আমরা তো জান্নাত যেতে চাই। ওই সময় আল্লাহ বলবে, যখন দুনিয়ার জমিনে আমি বিমার ছিলাম, তোরা কি আমায় দেখতে এসেছিলি? ওই সময় বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ পাক, আপনার আমার বিমার কি করে হতে পারে? শুনছেন তো নাকি? না ওইদিকে বেরেন? কি করবো বলেন না? আমার কিছু পাগল আছে, কে দুবাই বসে আছে, কে সৌদি বসে আছে, কে কাতারে বসে আছে, কে মায়ানমারে বসে আছে, কেউ মালয়েশিয়ায় বসে আছে। কিছু পাগল আছে, তারা পাগলা কর দেয়, হুজুর একটু লাইভ দেবেন, আমরা গান শোনা ছেড়ে দিয়েছি আপনার কথায়, একটু কাজ করি আর বসে বসে আপনার জলসাটা শুনি। এই পাগলাগুলোর জন্য দিতে হয়। কথা বুঝছেন না? কি করব? কমসে কম যা গানটা তো ছেড়েছে, ওই বক্স লাগিয়ে দিয়ে সবাই কাজ করেন, আমার জলসাটা হয়, শুনতেও থাকে আর কাজও করছে। তারা বিদেশ থেকে পাই না দেখতে। আছে কিছু পাগল আছে, সবাই না ভালোবাসলেও কিছু পাগল তো আছে। আমার কথা শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে?